হেলিকপ্টার মিলন আসলো, আমি তার এলাকার মেয়ে, ইনশাল্লাহ ভালো কিছুই হইতো। উনি খুব সম্মানিত একজন লোক, ওনাকে জোকার টোকার বলা যাবে না। জোকার এটা উনি একজন মন্ত্রী, তাই আমরা ওনাকে কিছু বলতে পারি না সেভাবে। হেলিকপ্টার মিলন তার মাথার উপর দিয়ে চলে গেছে। তারপর দেখি এখন কিছুই না, আমরা উনি একটু জোকার। আমি একটা হলো সেই যে জোকার, সেই জোকারই। নকল হবে না, আসলে আমরা পোড়াপান মানে ছেলে পেলে যারা আছি আমরা পড়ালেখা করতেছি ভালো মতো। আর যেহেতু মিলন স্যার আসছেন, উনি নিজেই বলে দিচ্ছেন যে পড়ালেখা করতে হবে, নকল আর হবে না। এই সুবাদে আমরা পড়ালেখাটাকে অগ্রগতির দিকে যাচ্ছি, আমরা পড়ালেখা করব ইনশাল্লাহ। আমরা উন্নয়ন বয়ে আনবো, আমাদের দেশটাকে আমরা বিশ্ব মাতৃকার কাছে খুব বড় একটা উচ্চতায় নিয়ে যেতে চাই ইনশাল্লাহ। শিক্ষামন্ত্রী মিলন স্যারকে আমি 100-তে পার্সোনালি রেটিং দিব। ও দিছিল 70, আমি এর থেকেও কম দিতে চাই। কারণ কি, এই যে ও যে এই কথাটা বললো, সে মিলন স্যার আসলে আমাদেরকে অনেক মানে ভীত সাব্যস্ত করে দিছে। আমরা অনেক ভীত ছিলাম আসলে। আমি এসএসসি পরীক্ষা দিই না, আমি এইচএসসি দিব এবার ইনশাল্লাহ। কিন্তু আমি চাই যাতে স্যার আমাদের জন্য খুব সদয় হন। উনি খুব সম্মানিত একজন লোক, ওনাকে জোকার টোকার বলা যাবে না। উনি যাই বলতেছেন আমাদের ভালোর জন্যই বলতেছেন, এটা অ্যাটলিস্ট আমাদের বুঝতে হবে। আমাদের ওইটুক বয়স আই গেস হয়েছে। হেলিকপ্টার মিলন আসছে, আমরা তো দেখাতেই করি না, যেটা পাই সেটা জাস্ট দেখছি, আমরা এত কিছুই করি না, এত বাড়াবাড়ি করি না। হেলিকপ্টার মিলন আসলো, আমি তার এলাকার মেয়ে, ইনশাল্লাহ ভালো কিছুই হইতো। হেলিকপ্টার তাহলে অনেক ভালোই হতো, তাকে দেখার অনেক ইচ্ছা আমাদের। আরো ভালো হতো, আমরা সৌভাগ্যবান হতো যে তাকে দেখতে পেতাম। জোকার এটা উনি একজন মন্ত্রী, তাই আমরা ওনাকে কিছু বলতে পারি না সেভাবে। আমাদের দরকার ওনাকে সম্মান করা। এখন জোকার বলাটা এটা মনে করছিলেন হয়তো উনি হয়তো কিছু করা প্রশাসনের কারণে বলতেছি সবাই ওনাকে জোকার বা ওনাকে মজা করে নিচ্ছে, বাট এটা ঠিক না আসলে। হেলিকপ্টার নিয়ে আসলে তো আমরা আরো আনন্দে পরীক্ষা অফ করে আমরা দেখতাম তাদের। একবার তো হয়েছিল হেলিকপ্টার আওয়াজ শুনে আমরা সবাই বলে হেলিকপ্টার মিলন আসছে। মিলন স্যার জিন্দাবাদ। যতটা শুনছিলাম ফেসবুকে হাই পড়ছিল অতটা ওটা কোশ্চেন অনেক ইজি এবং গার্ড অনেক ইজি করছে আমাদের জন্য, যার কারণে আমাদের এক্সাম দেওয়া অনেক ইজি। স্যারকে জন্য ধন্যবাদ। সে শুধু ভয় দেখাইছে, আমাদের মনে ভয় ঢুকেছে, কিন্তু কিছু করতে পারেনি। প্রশ্ন অনেক সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ পাস করবো সবাই। আমি একটা হলো সেই যে জোকার, সেই জোকারই। আমরা আশায় ছিলাম, সাডেনলি হেলিকপ্টার থেকে হেলিকপ্টার আওয়াজ পেলাম না। আমরা ভাবছিলাম হেলিকপ্টার মিলন আসবে হেলিকপ্টার দিয়ে। সে যেমন কথা বলছে তার কথার সাথে কোনো কাজের মিল নাই। প্রথমে অনেক ভয় দেখাইছে, তারপর দেখি এখন কিছুই না, আমরা উনি একটু জোকার। শিক্ষামন্ত্রীকে জোকার বলা যাবে। মিলন সাহেব অনেক ভালো কাজ করছে, আমার মতে মিলন সাহেব এই করে অঙ্কতে আগে অঙ্ক একটা ভুল হইলে পুরো অঙ্ক কাটা দিয়ে দিত, কিন্তু এবার 3টা ধাপ করলে 3টা ধাপে তার নাম্বার দিতে হবে। মিলন সাহেব আই লাভ ইউ। জিন্দাবাদ। হেলিকপ্টার মিলন। এই কথা বললে কেন? মিলন সাহেব যে পরীক্ষা নিচ্ছে, এমন পরীক্ষা তুমি আজ পর্যন্ত কোথাও পেয়েছো? এত সহজ প্রশ্ন তোমাকে গাঢ় দেয়নি, তুমি বাথরুমে যে নকল করছো। ওকে আমি আজকে দেখেছি নকল করতে। হেলিকপ্টার মিলন তার মাথার উপর দিয়ে চলে গেছে, পাইনি। পরীক্ষা এভাবে চলতে থাকলে নকল আর জীবনও হবে না। আমরা সবাই এভাবে সুন্দরভাবে দয়া করে রিকোয়েস্ট করতেছি, ম্যাথ ইংলিশ এখনো বাকি, আমাকে ম্যাথ পাস করে দিন, বাকিগুলো আমি নিজে পাস করে নিব। তো ওর মাঝে মধ্যে কিছু কিছু কাজ এলো ভালো লাগে নাই, কিছু কিছু কথাবার্তা ভালো লাগে নাই। কি কথাবার্তা ভালো লাগে? ওই যেমন বলছে যে আমরা সবাই নকল করি, নকলের জন্য আমাদেরকে, আমরা নকল না করলে কিছু করতে পারবো না। নকল বিরোধ কেন? শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে পারে, তো নকলের জন্য কেন বারবার নকলের দিকে কেন যাচ্ছে? আমরা তো নকল করি না, এই সময় তো কেউ নকল করে না ভাই। যদি দেখতেন আপনার হলের সামনে হেলিকপ্টার নিয়ে আসছে তাহলে কি করতেন? খুশি হইতাম, হ্যাঁ খুশি হইতাম তাকে দেখতে পারতেছি শিক্ষামন্ত্রীকে। যদি হেলিকপ্টার নিয়ে আসে তাহলে কি আপনি পরীক্ষা বাদ অবাক হইতাম না, সত্যি কথা অবাক হইতাম না। অবাক হইতেন? হ্যাঁ, যা। শিক্ষামন্ত্রী কি দেখতে চান সামনাসামনি? জি অবশ্যই, জি অবশ্যই।